আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালাকপ্রাপ্ত স্ত্রী কি অন্য জায়গায় কি ইদ্যত পালন করতে পারবে? এখন আসেন মূল কথা, ইদ্যত কি? ইদ্যত বলা হয় সময়টাকে। এখন তালাকপ্রাপ্ত স্ত্রী কোথায়, কখন, কিভাবে ইদ্যত পালন করবে এবং কতদিন পালন করবে? আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, একজনে প্রশ্ন করলেন যে আমি দাওয়াতে তাবলীগে গিয়েছিলাম, আমার দাওয়াতে তাবলীগে যাওয়ার পর আমার দ্বীনের বুঝ হলো একটা মহিলা আর কি, একটা মেয়ে মানুষ, তারপরে আমি চুরি করে বিবাহ করার পর আমার স্বামীর সাথে মনোমালিন্য হয়। এখন আমার স্বামী আমাকে তালাক দিতে চায়, এখন আমি তালাক নিতে চাচ্ছি না। কারণ হলো যে আমি ইদ্যত কোথায় পালন করব, কিভাবে পালন করব, কতদিন পালন করব, এই জন্য আমি তালাক নিতে চাচ্ছি না। আমার সম্মানিত বোন, তালাক, আপনার স্বামী আপনাকে তালাক দিতে চাইলে আপনি তাকে বুঝিয়ে বলেন তালাক দেওয়া কিন্তু খুবই খারাপ জিনিস। তালাক দেওয়া খুব ইসলামের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম কাজ তালাক দেওয়া এবং ভিক্ষাবৃত্তি করা, যদিও এটা জায়েজ আছে কিন্তু এটা ঠিক না। এখন আসেন, আপনি ইদ্যত কতদিন পালন করবেন? ইদ্যত আপনি যে বললেন 4 মাস, আসলে 4 মাস আপনার জন্য নয়, 4 মাস 10 দিন হলো ওই ব্যক্তির জন্য যার স্বামী মারা যায়। কিন্তু যে মহিলাকে ডিভোর্স দেওয়া হয়, তালাক দেওয়া হয়, তার জন্য হলো 3 হায়েজ, তার জন্য হলো 3 হায়েজ। আপনি 3 হায়েজ অপেক্ষা করতে হবে। এখন 3 হায়েজ কোথায় অপেক্ষা করবেন? আপনি বললেন না যে এই যেখানে সেখানে আমি ইদ্যত কিভাবে পালন করব, কোথায় পালন করব? আপনি যে বাড়িতে, আপনি আপনার স্বামীর বাড়িতে ইদ্যত পালন করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার নিজ বাড়ির মধ্যে ইদ্যত পালন করবেন 3 হায়েজ। 3 হায়েজ পরিমাণ আপনি ইদ্যত পালন করবেন। এই 3 হায়েজ পরিমাণ ইদ্যত পালনের মধ্যে আপনি সাজগোজ করতে পারবেন না, বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির হতে পারবেন না, রাত্রে নিজেই নিজের ঘরের মধ্যে থাকবেন। তবে বিবাহটা রাখার জন্য চেষ্টা করবেন, আপনি আপনার স্বামীকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। আর সম্মানিত অডিয়েন্স, আমি আপনাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, শুধু তাকে উদ্দেশ্য করে এই মাসআলাটা বলা উদ্দেশ্য নয়, বলা উদ্দেশ্য আপনারা যারা আমার আলোচনাটাই শুনতেছেন প্রত্যেকের জন্য এটা খুবই জরুরি। এখন আমি যে মাসআলাটা বললাম এটা সঠিক নাকি বেঠিক, এবং কি অন্যান্য ওলামায়ে কেরাম, অন্যান্য মুফতিয়ানে কেরাম কি বলছেন একটু দয়া করে কমেন্টে জানাবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান, কোন ধরনের ভিডিও চান, আমার আলোচনার মধ্যে ভুল ত্রুটি আছে নাকি নাই, আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি ভুলটা সংশোধন করার জন্য চেষ্টা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।